আমি আজকে আমাদের প্রধান অতিথিকে বলতে চাই, মাননীয় প্রধান অতিথি, আগামী 1 মাসের মধ্যে খেলা ফাইনাল করা সম্ভব যদি আপনি চান। আমরা চাই হয় সরকার গণভোটের রায় মেনে নেবে, তা না হলে সরকারকে হাসিনার মতো বিদায় করব ইনশাআল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি বলেছিলেন, জালেমরা ক্ষমতা পেলে 4টি কাজ করে। প্রথমত দলীয়করণ করে, দ্বিতীয়ত আত্মীয়করণ করে, তৃতীয়ত বংশীয়করণ করে, চতুর্থত ভারতীয়করণ করে। বিএনপি ক্ষমতায় আসার পরে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, বিভিন্ন কর্তৃপক্ষগুলোতে বিএনপির দুর্নীতিবাজ, লুটেরা, অর্থ পাচারকারীদেরকে বসিয়েছে। আপনারা দেখেছেন একজন প্রতিমন্ত্রী নিজের নামে একটি স্কুল করেছে, ভাতিজির নামে ইউনিয়ন করেছে, ছেলের নামে ইউনিয়ন করেছে এবং বাস্তির নামেও আরেকটা ইউনিয়ন করেছে। এই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। বেগম খালেদা জিয়ার সাথে 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, তারেক রহমানের সাথে 6 বছর করেছি। 5 তারিখের পরে বিএনপির চেহারা আওয়ামী লীগের চেহারা একই। এই জন্য আমরা এই 11 দলীয় জোটে এসেছি। আপনারা গণভোটে রায় দিয়েছিলেন, তারেক রহমান সাহেবও বলেছিলেন যে হ্যাঁ ভোট দিবেন। তিনি বলেছিলেন যারা কথা দিয়ে কথা রাখে না তারা মুনাফিক। তারেক রহমান সাহেব, আপনি গোটা জাতির সাথে মুনাফিকি করেছেন। আপনি হাতে ভোট দিতে বলেছেন, এখন হাকে মেনে নিতে চান না। আমি আর 2টি কথা বলে শেষ করব। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, পিন্ডির সাথে সম্পর্ক ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব মেনে নেওয়ার জন্য নয়। আজকে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। কখনো শুনতে পাই এই খুলনা জেলার বড় একটি অংশ ভারতের সাথে নাকি নিয়ে যাবে।